সুপ্রিয় দর্শক, আমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিনিয়ত আমি যে চাষাবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হই, আজকেও এক ব্যতিক্রমী চাষ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখলে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আমি কথা বলবো। তো দেখেন, এত সুন্দর লেবু, কেউ বলে কাগজি সম্ভবত। তো আমাদের এখানে লেবু বলি আমরা। তো লেবু চাষ নিয়ে আজকে কথা বলবো। এত সুন্দর একটা জায়গা, জমিতে দেখেন কত সুন্দর ফল হয়েছে। এখানে যদি দেখাই, দেখেন কত বড় ভাই, দেখছেন? এখনো এটা পুরোটা হয় নাই, আরো বড় হবে। এই লেবু নিয়ে আজকের ভিডিও কথা বলবো। বর্তমান সময়ের বাজার মূল্য হিসাবে আর বাজারের চাহিদা হিসাবে লেবুর কিন্তু পরিমাণ খুব কমে গেছে। লেবু পাওয়া অসম্ভব হয়ে গেছে। যেমন কিছুদিন আগে রোজা গেল, রোজার মাঝখানে একটা লেবুর দাম 30 থেকে 40 টাকা ছিল, একটা লেবু। তো বর্তমান সময়ে লেবুর পরিমাণ খুবই কম। কিন্তু এই যে চাষাবাদটা নিয়ে আমি আজকে আসছি, এই চাষাবাদে আসার পরে দেখে খুব ভালো লাগলো। দেখেন, এই যে ছোট্ট গাছ, একই সাথে গাছ, এটা এই সবেই জোর দিয়েছে গাছটাতে, দেখছেন? এই গাছগুলোতে যে পরিমাণ লেবু লাগছে, সেই লেবুগুলা যদি মানে কিছুদিন পরে যখন বড় হবে, কত লেবু হবে বুঝতে পারছেন? এই গাছটাতে দেখেন, ছোট্ট একটা গাছে কত বড় বড় আর কত লেবু লাগছে। এক একটা লেবুর সাইজ দেখলে ভালো লাগছে যে এত বড় বড় লেবু। আর এখানে দেখেন, ইতিমধ্যে ফল পড়ার পরেও ফুল আসে আছে। দেখেন এই যে ফুল, এক একটা 3টা 4টা 5টা করে ফল লাগবে, ঠিক আছে? দেখছেন, এক একটা গাছে লেবুর সাইজ আর লেবু দেখে মন মুগ্ধ। যদি চান, আপনিও আপনার বাড়ির পাশে, বাড়ির পিছনে বা বাড়ির সামনে এই ধরনের লেবু গাছ লাগিয়ে আপনিও বাড়ির যেটা লেবুর চাহিদা, সেই চাহিদাটা মেটাতে পারেন। কারণ এই লেবুগুলা একটা গাছ রোপণ করলে আপনার বাড়ির চাহিদা মেটাতে পারে। আর এখানে তো এতগুলো গাছ, কি বলবো। চারদিকে যদি দেখেন, এই যে সামনের দিকে যাব, একটু সামনে আসলে এ দেখেন, এটা কিন্তু দেশীয় জাতের লেবু। দেখেন, একই বাগানে দেশীয় জাতের লেবু। এই গাছের পাতাটা দেখেন ছোট, বহুত ছোট। আর এই গাছের পাতাগুলো কিন্তু বড় বড়, বুঝছেন? আমি এই গাছের থেকে একটা পাতা নিব, ছিড়বো, আর এই গাছের একটা পাতা ছিড়ব। পাতার ধরন দেখলে বুঝতে পারবেন। দেখেন এই যে এই পাতাটা ছোটটার, দেখেন এখানে এক্সট্রা একটা পাতা রয়েছে, দেখছেন? এক পাতার সাথে আর এক পাতা, মানে এইটা হলো দেশীয় জাতের লেবু। আর এই যে পাতা দেখেন, পাতার একটা শ্বাস আছে লম্বা, এটা অন্য জাতের লেবু। এটার পাতা যেরকম লম্বা হয়, ফলও তেমন লম্বা হবে। আর এই গাছটা দেখেন, প্রত্যেকটা পাতা যদি দেখায়, এই যে দেখেন প্রত্যেকটা পাতা একদম কাছ থেকে নিয়ে এসো, প্রত্যেকটা পাতা দেখেন, এই যে প্রথমে একটা, তারপরে আরেকটা লাগছে মনে হয়। প্রত্যেকটারে পাতা এরকম একটার পরে আরেকটা লাগে আছে। এটা হলো দেশীয় জাতের লেবু। দেশীয় জাতের লেবুর চাহিদাটা বেশি, কারণ দেশীয় লেবুটা সবে, তার সুঘ্রাণ যেটা আর তার চাহিদাটা সবের থেকে বেশি, বাজারে মূল্য বেশি পাওয়া যায়। কিন্তু এই যে বিদেশি লেবু বা এটা জামির লেবু বলে আমাদের এখানে, জামির লেবুর কিন্তু চাহিদাটা খুবই কম। আমি যদি এই যে এই জায়গাতে দেখাই, দেখেন এই জায়গাতে কত ফল হয়েছে, দেখেন? এই যে দেখেন, ফল দেখছেন? একদম নিচের থেকে দেখেন, দেখছেন কতগুলি ফল এক একটা গাছে, এত পরিমাণে ফল আগে কখনো দেখা হয় নাই। তো এই যে এই জমিতে মোটামুটি 50 থেকে 60টি গাছ আছে। তো এই 60টি গাছে এত লেবু লাগছে, না বললেই নয়। কিন্তু কিছু গাছে ব্যতিক্রম। কিছু গাছ বললে, এই যে এই গাছটা দেখাই, এই যে এই গাছটা, একটু ভিতরের দিকে যাও। এই গাছটাতে যদি আমি দেখাই, দেখেন এই গাছটাতে কিন্তু একটা লেবু লাগে নাই। এখন ঘটনা হলো, এই লেবু গাছে ফল আনার কি কায়দা বা কি কৌশল প্রয়োগ করলে এই গাছগুলিতে ফল আসবে, সেই বিষয়ে আজকে আর একটা কথা তথ্য দিব। সম্ভবত আমিও ভালো করে জানি না, কিন্তু যেটুক জানি, এই গাছটার এই যে কুশি গাছ আছে, কুশি আসার আগে এই গাছটা কলম করা হয় বা কাটিং করা হয়। সেই কাটিং করলে, এখানে যদি কাটিং করেন, তাহলে নতুন কুশি আসবে। এই সেই নতুন কুশিতে ফুল ফল দুইটাই লাগবে। তে আপনারা কথা বুঝতে পারছেন। যেমন আমাদের এই এলাকাতে আমরা যেটা কুল বরই বলি, বরই বা আপেল বরই, সেই গাছগুলোতে যেমন আগাছা কাটে দেওয়া হয় বা আগালটা কাটে দেওয়া হয়, ঠিক একইভাবে এই গাছে যদি আগালটা কেটে দেওয়া হয়,
তাহলে এই গাছে পরের বছরে দেখবেন প্রচুর পরিমাণে ফল আসছে। যাই হোক, আজকে বহুত কথাই বলে গেলাম লেবু সম্পর্কে। আশেপাশে বহুত লেবুর গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গাছটা সব থেকে ব্যতিক্রমী লাগলো। এই গাছের ফলগুলো দেখছেন? আমি যে বলছিলাম যে দেশীয় জাতের ফল, দেখেন দেশীয় জাতের ফলের সাইজ একদম ছোট ছোট, দেখছেন? একদম ছোট ছোট ফল। এই দেশীয় জাতের লেবুটা বাজারে খুব মূল্য, আর মানুষেও খাইতেও বেশি পছন্দ করে, সুস্বাদ হয়। ভাতের সাথে কোন ডাল ডাল ভাতের সাথে কোন এই লেবুটার পছন্দ বেশি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের এখানেই বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।